আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনুরোধ রইলো ভিডিওটি জুড়ে আমার কথাগুলো শোনার অনুরোধ রইলো তোমাদের। আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আসলে সংসার করতে এসে শিখে গিয়েছি শ্বশুর, শাশুড়ি, ননদের তফাৎ আর মা বোনের তফাৎ। তো সংসারে এসে যখন কাজ করতে থাকি, তো আসলে শ্বশুর-শাশুড়ি মনে হয় না কোনো দায়িত্বই তাদের আছে। এই যে কাটা, রান্না, ধোয়া, মোছা ওনাদের সময় হয়েছে, ওনারা খাওয়ার আদেশ দিচ্ছে এবং মাছ, মাংস ছাড়া তো খাবেই না। ভালো, ভালো আইটেম, ভালো, ভালো রান্না এগুলি করতে তো কষ্ট হয়, সময় লাগে। তারপরেও কাজে হেল্প করে না। আরও মানে অর্ডার দিয়ে থাকে, এটা খাবো না, ওটা খাবো। এরকম করে বলতেই থাকে। এটা হয়েছে ননদ বা শাশুড়িদের দিক দিয়ে আমার মনে হয়। আমি দেখেছি, কে জানি তোমাদের কেউ এরকম পরিস্থিতিতে পড়ছো কিনা জানি না বা তোমাদের সাথে এরকম হয় কিনা আমি জানি না। তারপরে উনাদের ভালো খাবার ছাড়া মুখে দিতে পারে না। তারপরে বলবে এটা খাবো না, ওটা খাবো না, এরকম করে রান্না করতে হবে। এরকম উনাদের ক্ষেত্র থেকে। আর বাবার বাড়িতে গিয়েছিলাম, দেখি বোনে কোনো কাজ করতে দেয় না। বোনের বাড়িতে গিয়েছি, বাবার বাড়িতে গিয়েছি, বাবা, মা সবাই আমাকে সরিয়ে দিচ্ছে। আমি মেহমান। আর ওরা যখন আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসে, তখনও আমি মেহমান। আমাকে সরিয়ে দিয়ে তারা এই যে মাংস রান্না করতে বসে একেকজনে, পোলাও রান্না করে, তারপরে রান বাচ্চাদের নাস্তা খাওয়াই দিচ্ছে। আমাকে সরিয়ে দিচ্ছে। আমি এগুলি আরকি লক্ষ্য করতেছি। তারপরে এটা রান্না করিস না, ওটা লাগবে না, এগুলি দিয়ে হয়ে যাবে। ওদের কাছ থেকে এগুলি আশা করি। কিন্তু শ্বশুর-শাশুড়ির ক্ষেত্রেও তো এটা আশা করি আমরা। হ্যাঁ, আজকে এগুলিই খাবো আমরা, তারপরে এগুলি খাবো না বা যা পারস রান্না কর, ভালো হইছে, দোষ ত্রুটি আমি বুঝি না কেন যে শ্বশুর-শাশুড়ি বা ননদ এই নামগুলা কেন? আমার ক্ষেত্রে হোক আর আপনার ক্ষেত্রেই হোক, এই নামগুলা কেন এই ব্যবহার হয়? আর মা-বোন ওদের কেন এই ব্যবহার হয়? পার্থক্য কেন এত? এত পার্থক্য কেন হয়? ওরা বলবে লাগবে আর ওরা বলে লাগে না। আমি বুঝি না। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমরাও কি এরকম পরিস্থিতিতে পড়ছো বা তোমাদের সাথেও কি এরকম হয়? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আসলে আমাকে একটা আপু বলেছিল ওর শ্বশুর-শাশুড়ি বা ওর ননদ খালি অর্ডার দিতেই থাকে। এরকম করো, এরকম দাও, এই সময়ে নাস্তা দিতে হবে, ওই সময়ে খাবার কই বসে থাকে পায়ের উপর পা দিয়ে। আর ওকে বলতেই থাকে, অর্ডার দিতেই থাকে। আর বাবার বাড়ির লোক নাকি কিছুই করতে দেয় না। অনেক হেল্প সহযোগিতা তো করে। তার মধ্যে আরো উৎসাহ দেয়, "কি করবি?" সবসময় মেহমান ভাবে দেখে। তো এই ছিল আজকে আমার কথাগুলো উদ্দেশ্য। প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমরা। তো আজকে তোমাদের সাথে কথা বলতে, বলতে এই দেখো আমি দুপুরে রান্না করে ফেললাম। লাউ শাক ভাজি, মিষ্টি কুমড়া, সাদা ভাত। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।